যে সংঘাত চলছে, ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে। এই জবাব চলতে থাকবে দীর্ঘদিন ধরে। এই বিজয় এত সহজ হবে না। সংঘাত পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে, কারণ বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, তিনটি গোত্রের সঙ্গে নবীজি তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে একত্রে আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য, হেফাজতের জন্য দায়িত্ব নিলাম, তোমরাও আমাদের পক্ষে থাকবা। চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল। ইরান পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন, অবশ্যই মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে। বর্তমান ইরান এবং যে পরিস্থিতি আমরা দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইউশিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদা আল আকালা ইলা কাসআতিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য। সারা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে মারবে, কাটবে, যার যার মতো করে মুসলমানদের মারামারি, মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে শেষ করে দেওয়া। দস্তরখানায় যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি, ঠিক দস্তরখানায় খাবার নিয়ে বসার মতো করে চতুর্দিকে মুসলমানদেরকে জুলম আর নির্যাতন করা হবে। এই জুলম আর নির্যাতন দিন দিন প্রকট আকার ধারণ করবে। সারা জায়গাতে মুসলমানদেরকে মারা হবে। মুসলমানদেরকে হত্যাযজ্ঞটা সবাই এমনভাবে করবে, দস্তরখানায় যেমন নানা আইটেমের খাবার রাখা হয়, সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টানরা মারবে, কখনো হিন্দুরা মারবে, কখনো বৌদ্ধরা মারবে। সারা দুনিয়ায় মুসলমানরা জুলম আর নির্যাতনের মধ্যে মুসলমানরা নিপতিত হয়ে যাবে, নিমজ্জিত হবে, মাজলুম হবে মুসলমানেরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিজয় দিবেন। মুসলমানদের বিজয়টা অনেক কঠিন। হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন হবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে, তারপর মুসলমানদের বিজয় হবে। বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া সংঘাত চলছে। ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে। এই জবাব চলতে থাকবে দীর্ঘদিন ধরে। পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে। কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করবে প্রকাশ্যে, কেউ সমর্থন করবে গোপনে। এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে, সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতের রূপ নেবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। সারা পৃথিবী মোড় নিতে নিতে পারমাণবিক শক্তি, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে। পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে। বর্তমান এই ইরান এবং সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে, আমরা ঈমান নিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সচেষ্ট হওয়া। যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন, ১৫০০ কিলোমিটার দূর থেকে যদি ইরান প্রতিহত করার জন্য যদি প্ল্যান নিতে পারে, আক্রমণের জবাব দিতে পারে, আমার আপনার ঈমানি দায়িত্ব থেকে আমি আপনি কতটুকুন করছি। সুতরাং এই বর্তমান ইরান যুদ্ধের ফলাফল হবে মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। এই বিজয় এত সহজ হবে না। সংঘাত পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে, কারণ বনি নদর, বনি কুরাইজা, বনি কায়নুকা, তিনটি গোত্রের সঙ্গে নবীজি তাদের সঙ্গে বসে, তাদের সঙ্গে একত্রে
আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য, হেফাজতের জন্য দায়িত্ব নিলাম, তোমরাও আমাদের পক্ষে থাকবা। চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ মদিনায় সংঘটিত হয়েছে, ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনোভাবে মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত পর্যন্ত আপনি খুঁজে দেখেন, কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে কখনো বিভিন্ন ইহুদি গোষ্ঠী দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদুকরের জাদু করার প্রভাবের কারণে, তার ব্ল্যাক ম্যাজিকের কারণে, সিহরে আসওয়াদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। পেয়ারা হাদিরিন, এজন্য আমরা ঠিক এই মুহূর্তে বলতে চাই, তারা সংঘাতময় যে পরিস্থিতির ভিতরে আছে, এই পরিস্থিতি তাদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। ইহুদিদের জন্য এমন সময় আসবে, একটা বালুকণা পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে তারা লুকিয়ে আছে, ফাকতুলহু, এখনই তার গর্দান উড়িয়ে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সারা দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে, বর্তমান প্রযুক্তির যুগে এআই প্রযুক্তি ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেস করে যদি আমল করা হয় তাহলে সওয়াব হবে কিনা? এআই একটা প্রযুক্তি, এআই প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যদি কোনো একটা বিষয়ে জানতে চান, জানার চেষ্টা করেন, অবশ্যই সওয়াব হবে। সওয়াব হবে না কেন? জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন, আমি মনে করি অবশ্যই সওয়াব হবে। হ্যাঁ, তবে তাদের তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের তথ্যগুলো মেনে নেওয়া যাবে না। যেমন আপনি চ্যাট জিপিটিকে যদি প্রশ্ন করেন যে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, চ্যাট জিপিটি সোজাভাবে উত্তর দিবে যে সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম। এবার আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম? চ্যাট জিপিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ, ইসলামও পুরাতন ধর্ম, তবে এর বয়স হচ্ছে এই 1450 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে। এবার আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বছর আগে? বলবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 6500 বছর আগে। এবার আপনি প্রশ্ন করেন যে এই পৃথিবীতে পৌত্তলিকতা বা পূজা শুরু হয়েছে সর্বপ্রথম কোন দিন? তো এআই প্রযুক্তিকে যখন আপনি প্রশ্ন করবেন যে হিন্দু ধর্মটা কতদিন পুরাতন, সে উত্তর দিবে যে হিন্দু ধর্মটা 4000 বছর পুরানো। এবার আপনি যখন প্রশ্ন করলেন তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, এটার বয়সকাল কত? চ্যাট জিপিটি উত্তর দিবে প্রায় 6000-এর উপরে, 6500 বছর। এবার আপনি প্রশ্ন করেন যদি 6500 বছরই হয় তাহলে পৌত্তলিকতা সর্বপ্রথম, এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মেসোপটেমীয় আদর্শ থেকে বা মেসোপটেমীয় যে সভ্যতা বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার সেই সময়ে পৌত্তলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে। এবার যদি আপনি প্রশ্ন করেন তাহলে 6500 বছর আগে যদি পৌত্তলিকতা শুরু হয় তাহলে পৌত্তলিকতার বিপরীতে ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মবিশ্বাস। তাহলে নূহ আলাইহিস সালামের ধর্মবিশ্বাস কি? এখন সে জবাব দিবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম। তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে? এখন সে আবার জবাব দিবে যে না, ইসলাম এই দৃষ্টিকোণ থেকে সবার আগে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু। তাহলে আপনি যদি ইসলামের যাত্রা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু মনে করেন, এর পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন আমার রাসূলকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তাহলে আপনি চ্যাট জিপিটি থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটু সজাগ হতে হবে। সজাগ যদি না থাকেন তাহলে আপনি মিসগাইড হবেন। এই জন্য যে কোনো বিষয় চ্যাট জিপিটি থেকে যে কোনো তথ্য নেওয়ার পর এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টা একটু যাচাই বাছাই করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক, রেফারেন্স আছে কিনা, যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন, কোট করবেন। এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন, আপনার আমলটা সঠিক হবে।